তার জন্য আমি একা একা যাচ্ছি। আর আমাদের পেছনে দেখো কাপাল, আমি গরু। সো হ্যালো এভরিওয়ান, দেখো আমি সকাল সকাল পুজো করে নিয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি, কারণ আজকে ঘুরতে যাব সরস্বতী পুজো, তোমরা জানোই। আর এই দেখো সুন্দরভাবে আমি শাড়ি পরেছি, আর এই শাড়িটা আমাকে কেমন মানিয়েছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আমার এই সরস্বতী পূজায় ঘুরতে যাওয়ার লুকটা কেমন লেগেছে তোমাদের, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো চলো, আমি রেডি হয়ে গেছি, আমার বান্ধবীরা রেডি হয়ে গেছে, এখন যাওয়া যাক। তো গাইজ দেখো আমি বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি, আমার ফ্রেন্ডরা আসে, ওয়েট করবো। তো আমাদের রাস্তায় এসে আমি দাঁড়িয়ে আছি, তো আমার ফ্রেন্ডরা এখনও পর্যন্ত আসেনি। বাপরে কত দেরি যে করবে তারা, জানি না। তো দাঁড়িয়ে থাকতে থাকতে তারা চলে এসেছে। আজকে ফাঁকাই লাগছে, কালকেই অনেকে ঘুরে গেছে। চলো কাকু। তো সবার ফার্স্টেই আমরা চলে আসলাম রামকৃষ্ণ স্কুলে, এখান থেকেই শুরু করব ফার্স্ট। তো দেখো আমরা রামকৃষ্ণ স্কুলে চলে এসেছি। হ্যাঁ, হলুদ হয়েছে কে আনিলা? হলুদ দেখেছো? হলুদ হতো, কাঁচা হলুদ। তারপর হঠাৎ করে আমার মামি আর বুনুর সাথে দেখা হয়ে গেল রামকৃষ্ণ স্কুলের সামনে, তো সেটা একটু গল্প করছিলাম আর কি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর রামকৃষ্ণ স্কুলের ঠাকুরটা কেমন করেছে তোমরা কিন্তু দেখে নাও। চমকে গেছে। ছবি তো তুলবই ভাই, ছবি না তুললে হবে? তো গাইজ দেখো ফুল দিয়ে সামনে ডেকোরেশনটা কি সুন্দর করেছে রামকৃষ্ণ স্কুলে, আর ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর, দুটোই খুব সুন্দর হয়েছে। আর এই দেখো আমরা এসেছিলাম কিন্তু সোমবার ঠাকুর দেখতে, কারণ এবার সরস্বতী পুজো 2 দিন পড়েছিল, তার জন্য। আমরা হচ্ছে রামকৃষ্ণ স্কুল। আমার বাড়ি এখানে, আমি জানি না রামকৃষ্ণ স্কুল। আমি রায়গঞ্জে থাকি না। দেন আমরা চলে আসলাম ইউনিভার্সিটি কলেজে। অনেক দিন পর আবার কলেজে আসলাম, কারণ আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তাই কলেজে আসা হয় না। তো দেখো কলেজে কিন্তু প্রচুর ভিড় ছিল। আমরা এসেছিলাম সোমবার দিন, তাই ভেবেছিলাম হয়তো সোমবার দিন খুব একটা ভিড় হবে না, কারণ রোববার দিনে হয়তো সবাই ঠাকুর দেখে নেবে। তো এসে দেখি যে না, সোমবারেও প্রচুর ভিড়, কারণ রবিবারেও কেউ কেউ দেখেছে, আবার মানে সোমবারেও দেখছে, আবার কেউ কেউ রবিবার সোমবার দুবারই মানে দেখছে আর কি। তো দেখো কলেজের ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর মুখটা দেখো, মায়ের মুখটা কি সুন্দর, মনে হচ্ছে একদম জ্যান্ত জ্যান্ত সরস্বতী ঠাকুর দাঁড়িয়ে আছে আমার পেছনে। যাই হোক, তো চলো এখন তোমাদের সাথে একটু সব কিছু শেয়ার করবো, আমি কলেজে কি করি। তো আমাদের ফ্রেন্ডরা সবাই আসছে, তো চলো তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। আর এই দেখো আমার কিছু ফ্রেন্ড আমার সাথে আছে, আর কিছু ফ্রেন্ড মানে ওদিকে ফটো তুলছে, আবার কিছু ফ্রেন্ড মাঠে আছে, আবার কিছু ফ্রেন্ড আসেনি। তো এই দেখো আরেকটা ফ্রেন্ড চলে এসেছে। ওই ছবিগুলো পাঠাবো না। দেন আমরা চলে আসলাম কলেজ মাঠে। তো দেখো কলেজ মাঠেও কত ভিড়, মানে সবাই ওখান থেকে ঠাকুর দেখে এসে এখানে সবাই ছবি তুলছে, আবার কেউ রিলস বানাচ্ছে। তারপর দেখো আমরা একটু রিলস বানিয়ে নিলাম। তো এই রিলসটা দেখতে গেলে কিন্তু তোমরা চ্যানেলটি ফলো করো, অবশ্যই দেখতে পারবে। তো দেখো আমার সব বন্ধুরা। তারপর আমরা যাচ্ছি আবার কলেজের দিকে, কারণ আরও কিছু ফ্রেন্ড এসেছে, কল করেছে আমাদের যে আসতে বললো সেখানে, তার জন্য আমরা যাচ্ছি। ওই যে কাপাল আসছে, আমি ভাই সিঙ্গেল, তার জন্য আমি একা একা যাচ্ছি। আর আমাদের পেছনে দেখো কাপাল, আমি গরু। হ্যাঁ, কে চলে যাচ্ছে বলো তো? হ্যাঁ, বুঝতে পারলে তাহলে? আমি সিঙ্গেল ভাই, আমি সিঙ্গেল। তোরা সিঙ্গেল আমি, আর তোরা সিঙ্গেল। ভাই একটু স্কুটি থেকে নামুন। যাই হোক চ তো আগে। ঠিক করতে ব্যস্ত, সব সময় চুল ঠিক করে, ভাবি নিয়ে পটে যাবে, অলরেডি কিন্তু নিয়ে পটে আছে একদম।
এবার আমাদের কিছু কিছু ভালো ভালো গান চলছে, যেটা আমাদের নাচতে ইচ্ছা করছে। তো দেখো আমরা সব ফ্রেন্ডরা এখন একটু ডান্স করব। তো গাইস দেখো আমার এই বান্ধবীটা ঘুম পেয়ে গেছে। আর তোমাদের একটা কথা বলি, এই ফ্রেন্ডটা কিন্তু খুব ভালো নাচ করতে পারে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে থাকো পুরো ভিডিওটা, সে কিন্তু অনেক ডান্স করবে, সব কিছু তোমাদের দেখাবো। এখানে যে যাবে সেই করতে হবে। নাচো নাচো। এই দেখো আমার এক বন্ধু মেয়েদের ব্যাগ নিয়েছে। কাজে আজ এত সুন্দর করে আমরা পেয়েছি, তার জন্য অমিতকে অসংখ্য ধন্যবাদ। চুমু বেবি, বেবি বেবি চুমু। আমাদের কোনো বয়ফ্রেন্ড নেই তো, তার জন্য আমরা সিঙ্গেল, তো তার জন্য আমরা একটু চুমু খাচ্ছি আর কি। লিপ কিসি খাই নাও। তারপর আমরা কলেজের পাশেই একটা পুজো হচ্ছিল, তো সেখানে আমরা চলে আসলাম, যে এখানকার ঠাকুরটা একটু দেখে নিই, তার জন্য এখানে চলে আসলাম সব ফ্রেন্ডরা মিলে। দেখো এখানকার ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর মায়ের মুখটা তো মিষ্টি, সেটা বলতেই হবে না, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমার বন্ধুরা ওখানে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য অলরেডি। তো তারপর আমরা চলে আসলাম আবারও কলেজে, কারণ এখন হচ্ছে ডান্স হবে, আর আমরা তো ডান্সরা থাকতে পারি না, একটু হলেও আমরা ডান্স করব।